শম্পুর গ্রামের এক ধনী ব্যবসায়ী রঘুনাথ, তার দুই স্ত্রী রীনা আর মীরা। অঢেল টাকা, কিন্তু সুখ নেই, কারণ তাদের সন্তান নেই। রীনা, মীরা, একটা সন্তান থাকলে জীবনটা কত সুন্দর হতো। টাকা থাকলেই তো হলো, সন্তান না থাকলে কি হবে? হ্যাঁ, আমরা টাকা নিয়েই ভালো আছি। সন্তানের অভাব পূরণ করতে রঘুনাথ দত্তক নিল এক অনাথ মেয়ে, নাম পুনম। বাবা, আমি কি আপনার মেয়ে হতে পারে? তুই শুধু মেয়ে নয় পুনম, তুই আমার প্রাণের টুকরো। ওকে দেখলে রাগে গা জ্বলে যায়। এই মেয়েকে আপন হতে দেব না। রঘুনাথের প্রতিবেশী ললিতা বুড়ি পুনমকে খুব ভালোবাসে, কিন্তু ললিতার ছেলে রবি পুনমকে পছন্দ করে না। রবি, পুনম ভালো মেয়ে। মা, ও তো দত্তক, আপন নয়। গ্রামের দুই লোভী গোবিন্দ আর হারান রঘুনাথের জমি হাতাতে চায়। রঘুনাথ, জমিটা দে, ভালো দাম পাবি। না হারান, এই জমি আমি বেজমারা। দেখিস, কথা না শুনলে শিক্ষা হবে। একদিন রঘুনাথ বাইরে গেলে গোবিন্দ আর হারান রীনা আর মীরাকে জঙ্গলে তুলে নিয়ে যায়। ওরা মাকে নিয়ে যাচ্ছে, আমাকে কিছু করতে হবে। পুনম ছুটে যায় ধারায়। স্যার, আমার মায়েদের বাঁচান, ওরা জঙ্গলে। ভয় নেই মা, আমরা যাচ্ছে। আমার পরিবার কোথায়? কে বাঁচাবে আমার পরিবার? চিন্তা করো না রঘুনাথ, পুনম ঠিক পথ দেখাবে। বাবা, চলুন চলুন জঙ্গলে। পুলিশ, রঘুনাথ আর রবি সবাই মিলে জঙ্গলে যায়। ওদের ছেড়ে দাও, না হলে জেলে ঢোকাবো। আমরা ভুল করেছি, মাফ করে দিন। পুনম, তুই না হলে আমরা মরেই যেতাম। তুই আমাদের সত্যি মেয়ে? মা, আমি তো আগেই বলেছিলাম আমি আপনাদের মেয়ে। পুনম, তোকে ভুল বুঝেছিলাম, তুই দারুণ। সব ভুলে সবাই একসাথে সুখে থাকতে শুরু করে। রঘুনাথের পরিবার পূর্ণ হয় পুনমের ভালোবাসায়।